রিপিটটাও হবে একটু ভিন্নভাবে, ঠিক আছে? এজন্য যারা রিপিটটাও আপনারা মাথায় রাখবেন না, মোটামুটি আমি ভিন্ন ভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করব যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট যে কোশ্চেনটা আছে আমরা এটা সবাই একটু পড়বো, আগে পড়ে তারপর আমরা আনসার করা শুরু করব। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে সবাই একটু খাতা কলম নিয়ে বসে ম্যাথগুলা সাথে সাথে আমার সাথে করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের অঙ্কটা কি আসছে যে দুইটা সংখ্যা দেওয়া আছে, দশমিকের সংখ্যা, এই দুইটা সংখ্যাকে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। আপনাদের কাছে এখানে গুণ আছে, আমি ভাগ দেবো, আপনাদের ভাগটা করে দেখাবেন, আমি গুণটা করে দেখাচ্ছি। আচ্ছা, গুণটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি। সব থেকে সহজ ভাবে আপনি কি করবেন, এখানে যে দশমিক আছে, এই যে দশমিকের যে গুণগুলা, এই যে দশমিক, এখানে যে দশমিক আছে, আপনি দশমিক মাথার থেকে উঠাই ফেলাবেন যে এখানে দশমিক নাই। এখন এখানে যদি দশমিক না থাকতো তাহলে কি হতো? দুইটা সংখ্যা, একের আগে একটা শূন্য আছে তার মানে তো এক, দুইয়ের আগে একটা শূন্য আছে তার মানে তো দুই, তাহলে দুই এককে দুই, আমরা দুইটা এখানে লিখে দিলাম, দুই হয়ে গেল। এখন আমরা এটা চিন্তা করব যে দশমিকের পরে কয়টা ডিজিট আছে, কয়টা অঙ্ক আছে। এখানে আমাদের দশমিকের পরে এক দুই, এক এক দুই তিন চার, অর্থাৎ দশমিকের পরে আমাদের চারটা ডিজিট আছে। এখন এইখানে যে সংখ্যাটা হবে আমাদের, সেটা ডান পাশ থেকে হিসাব করে চারটা সংখ্যার পরে আমাদের দশমিকটা বসাতে হবে। অর্থাৎ এখানে আমাদের একটা আছে, তাহলে কি দিতে হবে? যদি না থাকে তাহলে আমাদের শূন্য দিতে হবে। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ আমাদের চারটা সংখ্যা বানাতে হবে দশমিকের পরে চারটা ডিজিট। তাহলে ডান দিক থেকে হিসাব করে চারটা সংখ্যা আমাদের বানাতে হবে। এখানে আমাদের দশমিক, তার একটা দশমিক, অর্থাৎ এটাই কিন্তু আমাদের সব থেকে সহজ একটা ওয়ে। তো এই সহজ ওয়েতে কিন্তু আমরা আনসারটা খুব সহজেই করতে পারবো, তাই না? একটু সবাই আজকে আপনার প্রথম ক্লাস করছে, অসংখ্য ধন্যবাদ। এমএসটি কুলসুম আমাদের আনসার বি জানিয়েছে, অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আনসার করছেন। দেখুন, এই অঙ্কটা কিন্তু আরেকভাবে আমরা করতে পারি, তাই না? আমরা যদি এভাবেই অ্যানালগ পদ্ধতিতে করি, এটা হচ্ছে ডিজিটাল পদ্ধতি। আপনি যদি অ্যানালগ পদ্ধতিতে করেন তাহলে কি করবেন? অর্থাৎ এইখানে শূন্য এক আছে, এখানে শূন্য দুই আছে, এই দশমিক উঠাই দিলেন, নিচে আপনি একটা কি দিবেন? দশমিকের জন্য একটা এক, দশমিকের পরে দুইটা ডিজিট আছে, এজন্য আপনি দুইটা শূন্য দিলেন, আবার গুণ করলেন। এইখানে আমাদের কি আছে? দশমিক আছে, দশমিকের পরে আমাদের কি আছে? দুইটা সংখ্যা আছে। তাহলে আমরা এখানে কি করতে পারি? দশমিকটা উঠাই দিয়ে একইভাবে আমরা কি লিখতে পারি? এই যে দশমিকের জন্য একটা এক আর দুইটা ডিজিট থাকার কারণে দুইটা শূন্য। এখন এটাকে আমরা কাটাকাটি করতে পারি, তাই না? এটাকে আমরা কাটাকাটি ভাগ করে আমরা কিন্তু এই অঙ্কটা এভাবে করতে পারি। কিন্তু আমরা যেহেতু এমসিকিউ, তো আমরা চেষ্টা করব সহজভাবে আমরা কিভাবে সলভ করতে পারি। ঠিক আছে, অসংখ্য ভাই বোন কিন্তু আমাদের আনসার করছে। রুকসানা আক্তার আমাদেরকে মেনশন করছে অনেকগুলা, একের বি আনসার করছে। আখি ইসলাম মেনশন করছে অনেকগুলা। তো ঠিক আছে, আমরা কিন্তু পরবর্তী কোশ্চেনে চলে যাব। মাহাদি হাসান .002 আনসার করছে, অসংখ্য ধন্যবাদ। ক্লিয়ার? আমরা যদি এক ক্লিয়ার হই তাহলে কিন্তু আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আপনারা একটু কমেন্ট করবেন, একটু রেসপন্স করবেন যে হ্যাঁ আপনারা ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেন কি আছে? 2 নম্বর কোশ্চেন আনসার কি হবে? যে একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য দেওয়া আছে এবং সমষ্টি 7 হলে ভগ্নাংশটি কত হবে, তাই না? একটা ভগ্নাংশ, তো ভগ্নাংশ কি আছে? যে এখানে ভগ্নাংশটা কিন্তু আমাদের বলে দেয়নি, যে ভগ্নাংশটার কি এক্সাক্ট সংখ্যাটা আমাদের বলে দেয়নি। কিন্তু আমরা জানি কি একটা ভগ্নাংশের উপরে কি থাকে? উপরে থাকে লব, নিচে কি থাকে? হর, তাই না? আমাদের নিচে থাকে হর। এখন যেহেতু আমাদেরকে বলে দেয়নি, কিন্তু কি বলে দিচ্ছে? যে এখানে আমাদের বলে দিচ্ছে লব ও হরের পার্থক্য। তাহলে যেহেতু আমাদের বলে দেওয়া নাই, সেই ক্ষেত্রে আমরা এটাকে এক্স ধরতে পারি, লবকে। তাহলে হর কি হবে? যেহেতু পার্থক্য বলছে, যদি পার্থক্য বলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এক পার্থক্য, তাহলে এক্স মাইনাস হচ্ছে 1, মানে এক পার্থক্য। যদি বেশি বলতো সেক্ষেত্রে আমরা এখানে প্লাস দিতে পারতাম, যে এক বেশি, তখন সেক্ষেত্রে আমরা এক্স প্লাস। কিন্তু আমাদের বলছে পার্থক্য হলেই সবসময় আমরা মাইনাস করব। ঠিক আছে, ভগ্নাংশটা আমরা মোটামুটি পেয়ে গেছি। এখন বলছে যে সমষ্টি হলে, অর্থাৎ এই লব ও হরের সমষ্টি, তাই না? ওই সমষ্টি হচ্ছে যে সমষ্টি 7 হলে ভগ্নাংশটি কত। আমরা ধরে নিচ্ছি ভগ্নাংশ এত, তাহলে সমষ্টি কি হবে? যে সমষ্টি কি? এখানে লব আছে কি? এক্স প্লাস হর আছে কি? এক্স মাইনাস 1, অর্থাৎ এই যোগ সমান সমান হচ্ছে 7। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, এক্স এক্স যোগ করলে 2x আসে, এই 1 ওই সাইডে চলে গেলে সাথে সাথে যোগ করলে আমাদের কত আসে? 8 আসে।
তাহলে এক্স সমান সমান আমরা 8কে যদি 2 দিয়ে ভাগ করে আমরা 4 পাই, তাই না? তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম কি 4, আমরা 4 পেয়ে গেলাম। তাহলে আমাদের হর কত হচ্ছে, 4 থেকে 1 বিয়োগ করলে আমাদের 3, অর্থাৎ এই এক্সাক্ট যে ভগ্নাংশটা এটা কিন্তু আমরা পেয়ে গেলাম খুব সহজেই, তাই না? তাহলে আমাদের আনসার কি আসছে 4/3। আনসারে কি মিস্টেক আছে? 4/3 ভুল আছে, এটা 4/3 হবে, 4/3, তাই না? 4/3, হ্যাঁ আনসারে ভুল আছে, আপনারা একটু এটা দেখবেন। ঠিক আছে, সবার আনসার কি ঠিক আছে? এটা কিন্তু 4/3 হবে, 4/3। একটু হ্যাঁ, ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। 3 নাম্বার কোশ্চেনে আমরা সবাই আনসার করব যে কি আছে, যে কোনো বছরে একটি গ্রামের লোক সংখ্যা আমাদের দেওয়া আছে কি যে 15% বাড়ে, তাই না? বছরের শেষে লোক সংখ্যা এতজন হলে শুরুতে লোক সংখ্যা কত ছিল, এটা আমাদের আনসার করতে হবে, তাই না? তো আমরা এখানে দেখেন আমরা কি দেওয়া আছে যে কোনো বছরে একটি গ্রামের লোক সংখ্যা 15% বাড়ে, তাহলে আমাদের আনসারে চাইছে কি যে শুরুতে কত ছিল, শুরুতে কত ছিল বছর শেষে। তো কোনো গ্রামের জনসংখ্যা ধরুন একটা অ্যামাউন্ট ছিল, ধরুন 5,000 হোক 10,000 হোক ছিল, তো বলে দিছে যে এই গ্রামের শতকরা শতকরা 5% লোক বাড়ছে বা 10% লোক বাড়ছে, কিন্তু অ্যামাউন্টটা আগে যেটা ছিল সেটা বলি নাই, কিন্তু পরে এসে যেটা আসলো সেটাই কিন্তু আমাদের এখানে বলে দিছে। তাহলে আমাদের 100 জনে কতজন বাড়ছে, যে 100 জনে বাড়ছে, তাহলে পূর্বে কত ছিল, তাহলে 115 জন। এখানে যে আমাদের কি হলো যে কোনো বছরে একটি গ্রামের লোক সংখ্যা এত বাড়ে, তাহলে পূর্বে কত ছিল, যে 115 বছর শেষে হলে শুরুতে কত ছিল, শুরুতে আমাদের ছিল হচ্ছে 100, তাই না? যেহেতু 100 জন শুরুতে ছিল, 100 জন বছর শেষে হলো কত, 15% বাড়ছে, তাহলে 115। তা যেহেতু আমাদের অঙ্কে চাইছে শুরুতে কত ছিল, যেটা আমাদের চাইছে আমরা সেটা ঐকিক নিয়মেও আমরা খুব সহজে আমরা করে ফেলাচ্ছি, যেটা আমাদের চাইবে সেটা আমরা ডান পাশেই রাখবো। যে বছরের শেষে ছিল 115 জন, বছরের শুরুতে কতজন ছিল, 100 জন, ঠিক আছে, 100 জন। তাহলে একজনে কত ছিল, তাহলে 100 ভাগ হচ্ছে 115। এখন এইখানে আমাদের বলে দিচ্ছে যে বছর সংখ্যা টোটাল অ্যামাউন্টটা এত, তাহলে 6900 বছর শেষে কত ছিল, তাহলে 100 ভাগ হচ্ছে 115 গুণ হচ্ছে 6900, তাই না? এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি আসে, আমরা এখানে 115 আছে, তো 115 তো আর 100-র ভিতরে যাচ্ছে না, কিসের ভিতরে যাচ্ছে, 690-এর ভিতরে। দেখুন এটুকুর ভিতরে যাচ্ছে, এটুকুর ভিতরে কয়বার যাচ্ছে, আমরা খুব সহজেই যদি দেখি 6-15-90, অর্থাৎ 15 আমরা 90-এর ভিতরে 15 কতবার যাচ্ছে, 6বার যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে 690-এর ভিতরে 115 6বার যাচ্ছে, যদি এটা কাটাকাটি করি। এখন এখানে একটা শূন্য আছে, এই শূন্য আমরা এখানে বসাই দিই, তাহলে আমাদের আনসার কি আসবে, 6-এর পরে, অর্থাৎ এই 60 বসালাম, তারপর আবার 2টা শূন্য, তাহলে 2টা শূন্য, তাহলে আমাদের আনসার হবে হচ্ছে এই 6000 আনসার হবে। আমাদের টাইপিং এ একটু মিস্টেক আছে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দু এক জায়গায় আমাদের একটু মিস্টেক আছে। তো এই কোশ্চেন আমরা ক্লিয়ার কি, সবাই একটু কমেন্টে জানাবো যে আমরা ক্লিয়ার, 3 ক্লিয়ার, আমরা 3 যদি আমরা ক্লিয়ার হই, আমরা একটু কমেন্টে জানাবো। অসংখ্য ভাই বোন কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন, খোরশেদ আলম ভাইয়া আমাদের সাথে যুক্ত আছেন, অসংখ্য ভাই বোন কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন, মাহমুদা খাতুন আমাদের সাথে যুক্ত আছেন, শাহিন ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন, রিমা আমাদের সাথে যুক্ত আছেন, আনসার করছেন গ, সবাই একটু আনসার করবেন, সব অঙ্কগুলা একটু সবাই আনসার করবেন, খাতা কলম নিয়ে বসে আনসার করবেন।
ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। 3 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে আনসার কি হবে সবাই একটু কমেন্টে জানাবেন। এই অঙ্কগুলা কিন্তু খুব সহজ, আপনারা একটু আনসার করবেন। রুকসানা আক্তার আগেরটা আনসার করছে 6000, হ্যাঁ। ইনায়া জান্নাত 3 ক্লিয়ার, ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু খুব সহজে আনসার করতে পারছেন। এই অঙ্কগুলা খুবই সহজ, আপনারা ইজিলি করতে পারবেন যদি জাস্ট আমার সাথে একটু খাতা কলম নিয়ে বসে প্র্যাকটিস করেন। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করতে পারি, আপনারা একটু আনসার করেন, সবাই একটু আনসার করবেন, সবাই আনসার করবেন। 3-এর গ আনসার করছিলেন আব্দুল্লাহ আল আমিন, আনসার করছিলেন রুকসানা আক্তার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, জি ক্লিয়ার, সিনেহা তাবাসসুম ক্লিয়ার। ওকে, আপনারা যদি ক্লিয়ার হন তাহলে একটু কমেন্টে জানাবেন, তাহলেই কিন্তু আমি ক্লাস নিতে বা ক্লাস করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবো। মাহমুদা খাতুন 6000 আনসার করছিলেন পূর্বেরটা, অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আনসার করে দিচ্ছেন। এখন 4 নাম্বারটা আনসার করবেন সবাই। দেখুন এইখানে আমরা খুব সহজ করে প্রত্যেকটা অঙ্ককে আমরা বুঝে বুঝে করব যে কোথায় আমরা সহজ করতে পারি। তো আমরা এখানে দেখুন আমাদের দশমিক আছে, একটু আগেই আমরা দশমিকের একটা গুণ করে আসছি। তাহলে এর মানে কি, এই যে এর কথাটা বলা আছে, এর মানে হচ্ছে গুণের মতো কাজ করে, তাই না? গুণের মতো কাজ করবে। তাহলে এইখানে 15.6 এর মানে হচ্ছে গুণ, এর পরিবর্তে আমরা কি দিতে পারি, গুণ। এখন দেখুন আমাদের এখানে কি আছে, 8%। তাহলে আমরা একটু এখানে দেখি যে এই লেখাটা যদি এভাবে লিখি 8%, তাহলে 8কে আমরা 100 দ্বারা ভাগ করব, তাই না? তাহলে আমি কিন্তু কি বলছি যে কোনো সংখ্যা বা ডিজিটকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, 1000 দিয়ে ভাগ করি, তাহলে কি ঘটে? ধরুন 8কে আমরা 100 দিয়ে ভাগ করলাম, 8কে আমরা 1000 দিয়ে ভাগ করব, তাহলে আসলে কি ঘটবে? তার মানে যে কোনো সংখ্যাকে যদি আমরা 100 দিয়ে, একের পরে যে কয়টা শূন্য হবে সেই কয়টা দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, এই যে দেখেন যে সেই কয়টার পরে আমাদের দশমিক হবে, দশমিকের আগে। তাহলে শূন্য, যে একের পরে যদি ডাবল ডিজিট হয় তাহলে ডান দিক থেকে হিসাব করে সে কয়টার পরে আমাদের দশমিক দিতে হবে। যদি আমরা 100 দিয়ে ভাগ করি, আবার যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে কয়টা হবে, 1 2 3, 3টা শূন্য আছে, তাহলে সংখ্যা 3টা ঘর পরে এসে আমাদের দশমিক হবে, তাই না? তাহলে এই যে পার্সেন্টেজটা, এটাকে আমরা এভাবে লিখতে পারি 0.08। তাহলে আমাদের সহজ হয়ে গেল। কেন সহজ হলো, তার কারণ হচ্ছে যে এই যে আপনি সরাসরি গুণ করে দশমিক বসাই দিলে হয়ে যাচ্ছে। এখানে যে আমাদের 2টা দশমিক আছে, তো দশমিক আমরা ভুলে গেলাম, আমরা দশমিক ভুলে যাব যে দশমিক আমাদের নাই নাই। তাহলে আমরা এই দশমিক যদি আমাদের না থাকে তাহলে আমরা গুণ করতে পারছি সহজেই। 6 8 48 হাতে 4, 5 8 40 আর 4 44, তাহলে হাতে 4, 8 1 8 4 12। দেখুন আমরা এরপরে আমাদের দশমিকের পরে কয়টা ডিজিট ছিল, 2টা, এই 2টা আর একটা 3টা, তাহলে 3 ঘর পরে আমরা কি বসাবো, দশমিকটা বসাবো, তাহলে কিন্তু আমাদের আনসারটা চলে আসছে, তাই না? এটাই কিন্তু আনসার। আমরা 1 লাইন 2 লাইনের ভিতরেই কিন্তু প্রত্যেকটা ম্যাথ করতে পারবো, আপনি এই ছোট ছোট বিষয়গুলো যদি কুইকলি এটা পারেন, তাই না? এমসিকিউ পদ্ধতিতে আপনাকে একটু মাথাটা শার্প করতে হবে, যাতে আপনি ছোট ছোট বিষয়গুলো আপনি ইগনোর করবেন না। ম্যাথের খুঁটিনাটি যে কোন জায়গায় আমি একটু সহজ করতে পারি, শর্ট করতে পারি, ঠিক আছে? যে এখান থেকে আপনি এই বিষয়টা যদি 8 দিয়ে 100 দিয়ে ভাগ করতেন, আপনাকে কাটাকাটিটা বড় হতো অনেক। তো যেহেতু আমার আনসারে আমার দেখে নিচ্ছে আমার দশমিক আছে, তাহলে আমি সহজ রাস্তাটাই আমি অবলম্বন করব, ঠিক আছে? হ্যাঁ, অসংখ্য ভাই বোন কিন্তু আনসার করছিলেন। আব্দুল্লাহ আল আমিন 4-এর আনসার করছেন, সঠিক আনসার করছেন। রিমা সঠিক আনসার করছেন। বিপ্লব কুমার আনসার করছেন। আসমা তাবাচ্ছুম আনসার করছেন। এমএসটি কুলসুম আনসার করছেন। রুকসানা আক্তার আনসার করছেন। অসংখ্য ভাই বোন, সিনেহা তাবাচ্ছুম আনসার করছেন। অসংখ্য ভাই বোন কিন্তু আনসার করে দিচ্ছেন, সঠিক, সবার সঠিক আনসার করছেন। তাহলে 5 নম্বর কোশ্চেনের আনসার কি হবে বলেন? এটা কিন্তু খুব সহজ একটা অঙ্ক, তাই না? ধারা থেকে আসছে, এই বিশেষ ধারা থেকে কিন্তু কোশ্চেন সব জায়গায় পাবেন। আপনি প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20তম গ্রেডের, অর্থাৎ এই সমাজসেবা পরীক্ষা দিবেন, স্বাস্থ্য অধিদপ্তরের যে পদগুলো আছে সেটাতে পরীক্ষা দিবেন। এই ধারা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? বিশেষ ধারা, এই জাতীয় অঙ্কগুলো কিন্তু আসে, আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন। আমি বেশ কিছু ক্লাসে কিন্তু আপনাদের এগুলো আমি যথেষ্ট গুরুত্বের সাথে আলোচনা করছি। তো আপনারা আমার পূর্বের ক্লাস আরিফ স্যার নাম দিয়েও ইউটিউবে সার্চ দিলেও কিন্তু অনেকগুলো ক্লাস অনেক জায়গায় পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা এই ধারার অঙ্কগুলো শিখবেন। আর আমি পাশাপাশিও যখন টপিক ভিত্তিক ক্লাস দেবো ইনশাল্লাহ এগুলো আমি খুব সুন্দর করে দেখাবো। তো আমরা দেখি এই অঙ্কটা আমরা খুব সহজে কিভাবে সলভ করতে পারি। আমাদের মেইন টার্গেট থাকবে এই বিশেষ ধারায় যে সংখ্যাগুলোর দিকে খেয়াল করা, যে কি ঘটছে এখানে। তো কি ঘটছে সেটা বোঝার জন্য আমরা কি করতে পারি, আমরা যে ডিফারেন্সগুলো আছে সেগুলো আমরা বের করতে পারি। এখান থেকে আমরা এইভাবে
আগে দাগ দিয়ে ফেলা আমরা হিসাব করি যে 11 থেকে যদি আমরা 8 বিয়োগ করি আমাদের কি থাকে 3, 17 থেকে যদি আমরা 11 বিয়োগ করি তাহলে থাকে 6, 29 থেকে যদি আমরা 17 বিয়োগ করি থাকে কি 12, 53 থেকে যদি 29 বিয়োগ করি তাহলে আমাদের কি ঘটে 24। তাহলে দেখুন আমাদের এই সংখ্যাগুলো কিভাবে এই যে আমরা সংখ্যাগুলোর ভিতরে বা পদগুলোর যে ডিফারেন্সগুলো আমরা বের করলাম সেখানে কি ঘটলো, আমাদের কি হচ্ছে যে 3 হচ্ছে, 6 হচ্ছে, 12 হচ্ছে, 24 হচ্ছে, তাই না? তার মানে কি একটা সংখ্যা আর একটা সংখ্যা দ্বারা কি হলো 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24। তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে? নিঃসন্দেহে এটা দ্বিগুণ হবে 48। এখন এটার সাথে এটা যদি আমরা জাস্ট যোগ করে দেই তাহলে কিন্তু আমরা পরবর্তী পদটা আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে 8 আর 3 11, 1 হাতে 1, 5 হচ্ছে 9 আর 10, তাহলে 101। তাহলে 101 কিন্তু আমাদের আনসার, তাই না? পরবর্তী আমাদের পদটা হচ্ছে 101। হ্যাঁ, আপনারা সবাই আনসার করতে পারছেন। বিপ্লব কুমার রায় আনসার করছেন, আসমা তাবাসসুম আনসার করছেন, শাহিন ইসলাম আনসার করছেন, খুরশেদ আলম আনসার করছেন, রকি দে, অসংখ্য ধন্যবাদ রকি দে ভাই, আপনি আমাদের সাথে যুক্ত হলেন। রুকসানা আক্তার আমাদের সাথে আছেন, আহমদুল্লাহ আল আমিন আমাদের সাথে আছেন, রকি দে আনসার করছেন, অসংখ্য ধন্যবাদ। স্নেহা তাবাচ্ছুম আনসার করছেন। তাহলে এই পর্যন্ত যারা যারা ক্লিয়ার আছেন একটু কমেন্টে জানান তো আপনারা ক্লিয়ার, যে এই 5 পর্যন্ত আপনারা ক্লিয়ার, কোনো সমস্যা নাই। 5 ক্লিয়ার পর্যন্ত, যে 5 ক্লিয়ার, খুব সহজ একটা অঙ্ক, তাই না? ইশরাত জাহান আপু টিউটোরিয়াল ক্লাস নেন না, অপু স্যার আর টিউটোরিয়াল ক্লাস নেন না, বুঝে নাই? ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে 6 নম্বর কোশ্চেন আনসার সবাই করবেন যে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু এখানে দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল কত? ওকেই, কিন্তু আমরা কোথায় চলে আসছি? আমরা কিন্তু জ্যামিতির একটা পার্টে প্রবেশ করছি, তাই না? অনেকের কিন্তু এই জ্যামিতি বুঝতে অসুবিধা হয়। আমি ইনশাল্লাহ জ্যামিতির উপরে অনেক সুন্দর সুন্দর ক্লাস নিব। আমরা যেহেতু প্রতিষ্ঠানটা শুরুই করছি, তো সেই ক্ষেত্রে আমরা একটু শুরুর দিকে একটু ব্যস্ততা যাচ্ছে। আমি ইনশাল্লাহ অসংখ্য ক্লাস দেবো আপনাদের অঙ্ক নিয়ে যাতে সমস্যা না থাকে। ইনশাল্লাহ আমি একটু বেশি বেশি ক্লাস দিব। আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে যেটুকু আল্লাহ নলেজ দিচ্ছে সেই জায়গা থেকে আপনাদেরকে কিছু শেখানোর জন্য, কিছু দেওয়ার জন্য। স্নেহা তাবাসসুম 5 পর্যন্ত ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। তাহলে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু দেওয়া আছে, তাই না? আমরা জানি কি যে আমাদের খুব বেশি আলোচনা আমরা যাচ্ছি না, আমাদের জাস্ট ক্ষেত্রফল চাইছে। একটা বাহু দেওয়া আছে, যে সমবাহু ত্রিভুজের একটা বাহু দেওয়া আছে, ক্ষেত্রফল। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসেবে আমরা কি জানি? সমবাহু কি? যে ত্রিভুজের 3টা বাহুই হচ্ছে সমান। তাহলে সমবাহু ত্রিভুজ সম্পর্কে যদি আমরা আরো কিছু কোশ্চেন অনেক সময় এরকম আসে যে 3টা কোণ, এই 3টা কোণ কিন্তু প্রত্যেকটা কোণই হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ একটি সমবাহু ত্রিভুজের কোণগুলো সমান, কোণগুলো সমান। এটা কিন্তু আমি জাস্ট একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যেহেতু অঙ্কটা সহজ সেজন্য। যে সমবাহু যে ত্রিভুজের কোণগুলো আছে এই 3টা কোণই হচ্ছে সমান, তাই না? এবং 60 ডিগ্রি করে, 60 ডিগ্রি করে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসেবে আমরা কি জানি? যে √3/4 a, √3/4 a স্কয়ার, তাই না? এখন জাস্ট আমরা যদি ক্ষেত্রফলের যে মানটা দেওয়া আছে 16 মিটার, তাহলে আমাদের এইখান থেকে সরি তাহলে আমরা বাহুর যদি মান বসাই √3/4 এ মানে হচ্ছে কত? 16 তার স্কয়ার। এখন এই 16 গুণ 16 কত আসে? 6 7 36, 6 হাতে 3, 6 1 6 আর 3 9, 0 6 1 6 1 1 1, 6 5 হাতে 1 2, 256, তাই না? তাহলে 256 আসছে। এই 16 স্কয়ার করলে আমাদের কত আসছে? 256। তাহলে √3/4 ইন্টু 256 আসছে। এটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? 25-এর ভিতরে 4 কতবার যাচ্ছে? 4 4 24, 6 বার যাচ্ছে 24, 1 4 4 16,
অর্থাৎ আমাদের কি আনসার আসছে, 64√3 আনসার আসছে, তাই না? 64√3 আমাদের আনসার আসছে। ক্লিয়ার কি আমরা সবাই? অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি, √3/4a²। আমাদের কি দেওয়া আছে, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাই না? একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো যেহেতু আমরা কি সবগুলা বাহুই যেহেতু সমান, তাহলে সবগুলাই হচ্ছে এ, সবগুলাই বাহু এ আছে, তাহলে আমরা হচ্ছে এ এর মানটা বসাই দিয়ে যখন আমরা 16 × 16 আমাদের 256 আসছে। এখন এখানে আমাদের এই যে ফোর্স আছে, এই ফোরটাকে কাটাকাটি করলে আমাদের আনসার আসছে কি 64√3। ঠিক আছে? হ্যাঁ, সবাই কিন্তু আনসার করছেন। আসমা তাবাচ্ছুম মিষ্টি খ আনসার করছেন, 6 খ আনসার করছেন। খোরশেদ আলম ভাইয়া আমাদেরকে আনসার করছে 6 খ। সিনেহা তাবাচ্ছুম আনসার করছেন, শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ খোরশেদ আলম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। বিপ্লব কুমার রয় 64, অসংখ্য। জয়নুল আবেদিন আনসার করছেন, ডিমারবা আনসার করছেন, সবাই আনসার করতে পারছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। 7 নম্বর কোশ্চেন আনসার কি হবে, সবাই একটু আনসার করব। লগের অঙ্ক চলে আসছে। লগ কিন্তু অনেকে আমরা ভয় পাই, কিন্তু লগ খুবই সহজ একটা চ্যাপ্টার। লগের যে অঙ্কগুলো আছে এগুলা কিন্তু খুব সহজ। তো সবাই একটু আনসার করবেন। এই 7 নম্বর কোশ্চেনে খুবই বেসিক লেভেল, এই স্বাস্থ্য করবে 2025 সালে কিন্তু এই অঙ্কগুলো আসছে। এগুলা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সেম টাইপের, হয়তো এক্স্যাক্টলি এই অঙ্কটা আসবে না, কিন্তু কাছাকাছি, যেহেতু 10 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো আছে কাছাকাছি প্যাটার্নে কোশ্চেন আসে। তো সবাই একটু আনসার করবেন, সবাই একটু আনসার করবেন, সবাই আনসার করবেন। এটা আনসার কি হবে, সবাই আনসার করবেন, সবাই আনসার করবেন। হ্যাঁ, আমরা একটু দেখি যে লগের আসলে মেইন যে থিমটা, লগের যে আমরা কি বেসিসে আমরা লগের অঙ্কগুলো করি সেটা আমরা একটু দেখি। যে লগের সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে লগের বেস, যেমন লগের এখানে কি থাকে, একটা লগ এখানে বেস থাকে। তো ধরুন বেজে এ আছে এবং এইখানে যে বুক বরাবর এখানে আমাদের মান আছে কত, এ। যখন এই দুইটা সমান হয় তখন আমাদের মান আসে কত, 1। ঠিক আছে, 1। অর্থাৎ বেস এবং এই বুকে যে মানটা আসে এটা যদি আমরা কোনো কারণে সমান বানাতে পারি, অর্থাৎ এমন যদি হয়, ধরুন এখানে যদি 3 হয় তাহলে এখানে 3 সমান সমান আমরা কি লিখতে পারি, 1। আবার এখানে যদি লগ 10 হয় তাহলে এখানে মানটা যদি 10 হয় তাহলে সেটার মান আসে 1। অর্থাৎ আমরা অলওয়েজ চেষ্টা করি যে লগের এই মান, বেস এবং এই মানটা যেন আমরা সমান করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমাদের কি আছে, যে লগ 2 আছে। তো এই 16কে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে 2⁴, অর্থাৎ 2কে যদি আমরা 4 বার গুণ করি, 2কে যদি আমরা 4 বার গুণ করি তাহলে আমরা 16 পাই, তাই না? তাহলে এখন আমাদের কি আসছে, এই লগের বেস এবং এটা আমাদের সমান হয়ে গেছে। তাহলে এইটা সমান সমান এই টোটাল মিলায় আমরা কি লিখতে পারি, 1। ঠিক আছে, তো এটা যেহেতু আমরা 1 লিখতে পারি এবং এই যে মানটা এটা কিন্তু আমাদের সামনে চলে আসবে, এটা আমাদের সামনে চলে আসবে। ঠিক আছে, তাহলে 4 × 1, তাহলে সমান সমান আমাদের কত আসছে, 4 আনসার। যদি আমাদের এইখানে পাওয়ার থাকে তাহলে এই পাওয়ারটা সবসময়, লগের পাওয়ার সবসময় আমাদের সামনে চলে আসে। ঠিক আছে, হ্যাঁ। মাহমুদা খাতুন আনসার করছেন 7-এর 4, 4 আনসার করছেন, 4 আনসার আসছে। হ্যাঁ, সবাই কিন্তু আনসার করতে পারছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, আজকের এই ক্লাসটি যেন সবার কাছে পৌঁছায়। তো আমরা একটু ভিডিওটা সবাইকে শেয়ার করে দিয়ে একটু হাইলাইটস করব, ইনভাইট করব, ক্লাসের উপস্থিতিতে একটু আমরা সবাইকে এঙ্গেজ করি। আমরা কিন্তু খুব ছোট করে অল্প সময়ের ভিতরে আমরা কিন্তু অনেক কিছু শেখার চেষ্টা করছি। তো সবাই একটু রেসপন্স করব, সবাই একটু শেয়ার করব, তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে আসি। আমরা সবাই একটু এই অঙ্কটা করব। যে এখানে কি আছে, আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে যে এক্স ইনভার্স, অর্থাৎ x⁻³ আমাদের এখানে মাইনাস দেওয়া আছে, একটা ইকুয়েশন দেওয়া আছে। এত হলে x² এর মান কত, এটা হবে x², এটা x²। ঠিক আছে, এটা হবে হচ্ছে x² এর মান কত। ওকে, তাহলে আমরা যারা পারি একটু দ্রুত আমরা আনসার করব যে 8-এর আনসার কি হবে। তো আমাদের এখানে কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা একটু সবাই আনসার করব, সবাই আনসার করব। মাহদি হাসান 8-এর 4 আনসার করছিলেন, পূর্বেরটা আনসার, সবারই আনসার ঠিক আছে। তো আমরা এই কোশ্চেন আনসার করব যে এই কোশ্চেন আনসার কি হবে। হ্যাঁ,
খুবই সুন্দর করে বোঝাচ্ছেন। আমি গণিতে দুর্বল। অসংখ্য ধন্যবাদ আপনি ভাইয়া। আশা করি ইনশাল্লাহ ক্লাসগুলো করেন রেগুলার বেসিসে, তাহলে ইনশাল্লাহ গণিত নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। খুবই সুন্দর করে বোঝাচ্ছেন। আমি গণিতে দুর্বল। রুকসানা আক্তার, আচ্ছা ঠিক আছে। তাহলে এইখানে দেখুন আমাদের কি আছে, আমরা যদি এরকম থাকে যে আমরা এক্স এর পাওয়ার যদি মাইনাস হয়, তার মানেটা কি? এটার মানে হচ্ছে যে এক্স উল্টাটা, অর্থাৎ এক্স টু দি পাওয়ার তার স্কোয়ার। ঠিক আছে, যদি পাওয়ার আমাদের মাইনাস হয় তাহলে এটা ভাগ ভাগ অবস্থায় আমাদের চলে যায়, তাই না? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1/x কিউব। ঠিক আছে, তো যেহেতু আমাদের এক্স স্কোয়ারের মানটা আমরা বের করব, তাহলে এটা মাইনাস অবস্থা আছে, আমরা ডান পাশে আমরা নিয়ে গেলে এটা কি হবে? প্লাস হবে। তাহলে আমাদের কি থাকলো? 0.001। ঠিক আছে, তাহলে 1/x কিউব সমান সমান, এখন এই দশমিকটাকে যদি আমরা উঠাই দেই তাহলে কি থাকে? 1/1 পরে কি থাকে? দশমিকের জন্য 1, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? 3টা সংখ্যা, 3টা শূন্য। এখন দেখুন এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে কিন্তু আমরা এভাবেই লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার, আমরা একটু হোল করে দিলাম, সমান সমান 1/10 তার কিউব, তাই না? কারণ 10কে যদি আমরা কিউ করি, অর্থাৎ 10কে যদি আমরা 3 বার গুণ করি, তাহলে আমরা কি পাচ্ছি? 1000 পাই। 1000 পাই। তাহলে দুই পাশে যদি এই পাওয়ার সমান হয়, তাহলে আমরা বেজ বরাবর বেজ আমরা লিখতে পারি, তাই না? পাওয়ার যদি আমাদের সমান হয়, তাহলে 1/x সমান সমান হচ্ছে 1/10। আমরা কিউগুলো উঠাই দিলাম। তাহলে x সমান সমান কি হবে? x সমান সমান 10। তাহলে x সমান সমান যদি 10 হয়, তাহলে x স্কোয়ার সমান সমান কি হবে? 10 স্কোয়ার সমান সমান 100, তাই না? 10 স্কোয়ার সমান সমান, অর্থাৎ আমাদের x স্কোয়ারের মান চাইছে। একটু পরে, ঠিক আছে, আমরা সবাই আনসার করতে পারছি। অসংখ্য ভাই বোন কিন্তু আমাদের সাথে থিথি ইসলাম, প্রীতি, আচ্ছা প্রীতি আপু আমাদের সাথে যুক্ত আছেন। জয়নুল আবেদিন আনসার করছেন, ইশরাত জাহান আনসার করছেন। অসংখ্য ভাই বোন কিন্তু আমাদের আনসার করে দিচ্ছেন। শাহিন ইসলাম আনসার করছেন, বিপ্লব কুমার রয় আনসার করছেন, রিমা আনসার করছেন। হ্যাঁ, তাহলে এই কোশ্চেন যদি আমরা সবাই বুঝে থাকি তাহলে একটু আমরা জানাবো যে 8 পর্যন্ত ক্লিয়ার। 8 পর্যন্ত ক্লিয়ার, 8 পর্যন্ত আমরা ক্লিয়ার। আমরা একটু সবাই কমেন্টে জানাবো যে হ্যাঁ আমরা এই পর্যন্ত ক্লিয়ার, কারো কোনো বুঝতে অসুবিধা নাই। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। 9 নম্বর কোশ্চেনে কি আছে যে কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল? অনেকের ভিতরে অনেক ধরনের কনফিউশন কাজ করে এই সামান্তরিক নিয়ে বা ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে, বিভিন্ন ধরনের যে এগুলো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এগুলো ক্ষেত্রফল নিয়ে অনেকের ভিতরে কিন্তু অনেক কনফিউশন কাজ করে। তো এইখানে আমাদের কি আসছে যে সামান্তরিকের ক্ষেত্রফল, যে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে, তাই না? এটা আমরা সবাই আনসার করব। বাবার রাজকন্যা 10 আনসার করছিলেন, আসমাতা বাচ্চু খ আনসার করছিলেন। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা কি জানি যে একটা সামান্তরিক আসলে দেখতে কেমন হয়? একটা সামান্তরিকের কি ঘটে, কি থাকে? একটা সামান্তরিকের বিপরীত দুই বাহু, বিপরীত দুই বাহু যদি আমি আরো এইভাবে লিখি, বিপরীত দুই বাহু সমান, বিপরীত দুই বাহু, তো এটা যদি এ হয়, এটা এ এবং সমান্তরাল, বিপরীত দুইটা বাহু সমান্তরাল, সমান্তরাল, তাই না? এটা কিন্তু একটি সামান্তরিক। এবং এই কর্ণদ্বয়, কর্ণদ্বয় হচ্ছে অসমান, কর্ণদ্বয় হচ্ছে অসমান। আমরা জানি যে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র কিন্তু, আমি বর্গক্ষেত্রে যাচ্ছি, আয়তক্ষেত্রে যাচ্ছি, যেহেতু ট্রাফিক সামান্তরিকের সাথে কিসের মিল আছে? সামান্তরিকের সাথে আমাদের আয়তক্ষেত্রে মিল আছে। তাহলে আয়তক্ষেত্র এবং সামান্তরিকের ভিতরে বেসিক যে পার্থক্য, এই কর্ণ, ঠিক আছে, এবং কোণগুলো, কোণগুলো কিন্তু এর 90 ডিগ্রি, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে কোণগুলো 90 ডিগ্রি নয়। কিন্তু এই বিপরীত দুইটা বাহু, এই বাহু এবং এই বাহু সমান, বিপরীত। এটা যদি এ হয় এটাই, এটা বি হলে এটা বি, ঠিক আছে? সামান্তরিকের ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো ভুলবো না, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, আপনি যদি এই বেসিক পার্থক্যগুলো বুঝতে না পারেন, ঠিক আছে? আয়তক্ষেত্রের কর্ণ, এই কর্ণ দুইটা সমান, তার মানে দেখতে সোজা সোজা, আর এটা একটু বাঁকা, তাই না? কিন্তু পরীক্ষার খাতায় তো আসলে এই চিত্র আপনাকে দেওয়া থাকবে না, আপনাকে এটা বুঝে চিত্র এঁকে বুঝতে হবে। আপনি যেন পরীক্ষার খাতায় আয়তক্ষেত্র
বা সামান্তরিকের এই বিষয়গুলো যেন বুঝতে পারেন। ঠিক আছে, ওকে। এখন দেখুন আমরা এই সূত্রগুলো আমরা কিভাবে মনে রাখবো। যেমন আমরা কি বলছি যে সামান্তরিকের, তো সামান্তরিকের ক্ষেত্রে কি হয়, আমরা যদি সোজাসুজি একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজ আঁকি ত্রিভুজ আঁকি, তাহলে সামান্তরিকের ক্ষেত্রে কি হয় যে ভূমি, ভূমি গুণ উচ্চতা, উচ্চতা। এইখানে আমাদের কি আছে, আমরা এই অপশন থেকে বোঝার চেষ্টা করি যে এই দুইটাতে আমাদের কনফিউশনটা ঘটে। এখানে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, আর এটা শুধুমাত্র ভূমি গুণ উচ্চতা। এটা কেন? একটা সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু এটা হয়, কিন্তু যখন একটা ত্রিভুজের ক্ষেত্রফল হয় তখন আমাদের হাফ কেন আসে? কারণ এই সামান্তরিকের অর্ধেক হচ্ছে আমাদের ত্রিভুজ। এজন্যই কিন্তু আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রে হাফটা আমরা এখানে অ্যাড করি, অর্থাৎ ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণ উচ্চতা। তাহলে ত্রিভুজের সাথে কিন্তু সম্পর্ক রিলেটেড কিন্তু সামান্তরিকের, এটা আমরা মনে রাখবো। এইখানে আসলে জাস্ট মুখস্থ একটা বিষয়, যদিও এটা মুখস্থ না, যদিও ক্যালকুলেশন করা যায়, তারপর আমি টেকনিক্যালি আপনি কিভাবে মনে রাখতে পারেন আমি সেই বিষয়গুলো দেখাচ্ছি। আর এখানে আমাদের যেটা আছে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা তো হয় না, দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা পরিসীমার সাথে সম্পর্কযুক্ত, যোগ যখন আসে তখন পরিসীমা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের আনসার হচ্ছে কি ঘ, যেন আমরা না ভুলি। তাহলে 10 নম্বর কোশ্চেন আনসার কি হবে? যদিও এগুলো আমাদের কি আছে, সবই হচ্ছে সূত্র, তো আপনি সূত্রগুলোও যেন বুঝে বুঝে পড়তে পারেন। সূত্রের আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আপনি নীলাকাশ, নীলাকাশ যে আয়তক্ষেত্র সমান সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ। হ্যাঁ, ভূমি গুণ উচ্চতা। শাহিন ইসলাম আনসার করছে, হ্যাঁ, অসংখ্য ভাই বোন কিন্তু আমাদের আনসার করে দিচ্ছেন। আমরা একটু দেখি যে বৃত্তের ব্যাসার্ধ বা বৃত্ত সম্পর্ক মোটামুটি আমাদের যে বেসিক যে ধারণাগুলো আছে সেটা আমরা একটু জানবো। যে একটি বৃত্তের কি থাকে, একটি বৃত্তের দেখতে কেমন হয়। একটা বৃত্ত কিন্তু এরকম, তাই না? আমরা সবাই তো বৃত্ত জানি যে কেমন হয় একটা বৃত্ত। তো বৃত্তের কি কি থাকে, যেহেতু আমাদের এখানে বলছে যে পরিধি, পরিধি আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি আসলে কি, তাহলে পরিধিটা কি, যে বৃত্তের কেন্দ্রকে কেন্দ্র করে যে আমরা সার্কেলটা অঙ্কন করি, অর্থাৎ বৃত্তকে কেন্দ্র করে যে আশেপাশে যে জায়গাটা সেটাকে কি বলে, আমাদের পরিধি। এটাকে কি বলে, পরিধি। পরিধি অর্থাৎ এই টোটালটাই হচ্ছে আমাদের একটা পরিধি। ঠিক আছে, এখন পরিধি আসলে কি হয়, যে পরিধি, পরিধিকে যদি আমরা ব্যাস দ্বারা, ব্যাস দ্বারা আমরা যে ভাগ করি, তাহলে অলওয়েজ আমরা একটা নির্দিষ্ট মান পাই। অলওয়েজ আমরা কি পাই, 3.14 পাই, অথবা 3.14 অথবা 3.14। আমরা যে কোনো বৃত্তের পরিধিকে যদি আমরা সেই বৃত্তের ব্যাস দ্বারা ভাগ করি, অলওয়েজ আমরা সেম মান পাবো। আপনার যে বইগুলো আছে এগুলোতে দেখবেন যে কোনো বৃত্তের পরিধি এবং ব্যাসকে ভাগ করলে আমরা অলওয়েজ একটা কনস্ট্যান্ট মান পাই, তার মানে পাই, তাই না, 3.14। তাহলে আমাদের কি চাইছি, যে পরিধি, তাহলে এটা যদি আমরা আর গুণ করি তাহলে পরিধি সমান সমান আমাদের কি আসে, পরিধি, পরিধি সমান সমান আমরা দেখছি কি, যে পাই গুণ হচ্ছে ব্যাস। আমি একটু ডিটেলস করাচ্ছি আপনাদের, ঠিক আছে, যাতে আপনারা বুঝতে পারেন এই বিষয়গুলো। এখন ব্যাস জিনিসটা কি, একটি বৃত্তের ব্যাসটা কি আসলে? ব্যাসটা হচ্ছে যে কেন্দ্র বরাবর, কেন্দ্র অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো একটি দূরত্ব, বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো একটি দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, তাই না? তাহলে সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এবং যদি আমরা ব্যাস বলি তাহলে বৃত্তের এক বিন্দু থেকে কেন্দ্রমুখী বরাবর, অর্থাৎ কেন্দ্র দিয়ে যে রেখাটা যায় সেটাকে আমরা কি বলি, ব্যাস, তাই না? এটা হচ্ছে আমাদের ব্যাস। ব্যাসের আরেকটা নাম আমরা জানি কি, জ্যা, তাই না? ব্যাসের আরেকটা নাম হচ্ছে আছে কি, জ্যা। তাহলে এই আর আর এই আর যোগ করেই কিন্তু আমরা কি পাই, 2r, তাই না? একটা ব্যাসার্ধ একটা ব্যাসার্ধ দুইটা মিলাই হচ্ছে ব্যাস। তাহলে পাই, এই পাই ব্যাসের ক্ষেত্রে আমরা কি লিখি, 2r। এজন্য কিন্তু আমরা 2πr পাই। কোথা থেকে আসছে সেটা কিন্তু এখান থেকে আসে। ঠিক আছে, তাহলে আমরা আশা করি এই জিনিসগুলো আমরা জানি, মুখস্থ বিষয়। 2πr আমরা পরিধি, তারপরে আমি ডিটেলস এই বিষয়টা একটু দেখালাম যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয়। তো আমরা 10 পর্যন্ত যদি আমরা একটু ক্লিয়ার হই যে হ্যাঁ আপনারা এই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতেছেন, একটু জানাবো যে হ্যাঁ স্যার ক্লিয়ার, 10 পর্যন্ত ক্লিয়ার। ওই দিন এক স্যার
এই সূত্র ভুল বলে দিল স্যার, খ নাম্বারটা রাইট বলছে। না, খ নাম্বারটা রাইট হওয়ার কোনো চান্স নাই, যোগ হওয়ার কোনো চান্স নাই। আগের যে অঙ্কটা আপনারা, যে অঙ্কটা ছিল এখানে সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, এটা ছাড়াও এটা হওয়ার কোনো চান্স নাই, যোগ হওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে, তাহলে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন আনসার কি হবে আমাদের এখানে? ত্রিকোণমিতিকের যে অঙ্কগুলো আসছে সেটা, আপনাদের ত্রিকোণমিতি নিয়ে অনেকের ভিতরে অসুবিধা আছে, আমি এটা একটু সহজ করে দেখাবো, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। একবার এক অঙ্ক দিয়েই আপনি এ ধরনের সকল অঙ্ক সলভ করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার স্যার, গণিতটা ভালো লাগে, বাকিগুলো বুঝি না, রকি দেয় তাই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। অনেকে আছেন যাদের গণিতটা ভালো লাগে, গণিত একটা মজার সাবজেক্ট না। আচ্ছা, এইখানে কিন্তু আমরা বেশ কিছু জিনিস শিখবো। যেমন এখানে আমাদের কি আছে, ত্রিকোণমিতির একটা অনুপাত দেওয়া আছে, সাইন থিটা সমান সমান একটা দেওয়া আছে, তাহলে উপরেরটাকে আমরা কি বলি, লব, নিচেরটা হর, এভাবে আমরা বলতে পারি। তবে এইখানে কি বলে, লম্ব, অর্থাৎ আমরা একটু ছন্দ লিখি যে কি আছে, যে সাইনের ক্ষেত্রে কি হয়, যে সাগরে সাগরে লবণ অতি, তাই না? তাহলে আমরা কি হবে, যে সাইন থিটা যদি হয় তাহলে লবণ, লবণ মানে কি লম্ব, লম্ব বাই হচ্ছে অতিভুজ, অতিভুজ, তাই না? কিন্তু আমাদের কি কি আছে এখানে সেগুলাই আমরা নিই, আমরা বেশি কিছু লিখবো না। ট্যানের ক্ষেত্রে কি হবে, টেরা, টেরা লম্ব ভূমি, তাই না? আমরা যে ছন্দ দিয়ে আমরা মনে রাখি, তাহলে ট্যান থিটার ক্ষেত্রে কি হবে, ট্যান থিটা সমান সমান, যেহেতু লম্ব তাহলে লম্ব বাই হচ্ছে ভূমি, তাই না? এটা কিন্তু আমরা একটু মনে রাখবো, এই ছন্দটা আমরা মনে রাখবো, আমরা কিন্তু পরবর্তী কোশ্চেন করার সময় এটা কিন্তু আমরা প্রয়োজন হবে, আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, একটু মনে রাখবো সবাই, যেহেতু আমাদের এটা লাগতেছে না। তাহলে আমরা কি দেখি, যে এখানে আমরা সাইন থিটার থেকে আমরা কি নিচ্ছি, এখানে সাগরের লবণ, তাহলে এটা লম্ব, অতি মানে অতিভুজ। ঠিক আছে, তাহলে লম্ব আছে আমাদের 5, অতিভুজ আছে কত 13, কিন্তু ট্যারের ক্ষেত্রে আমাদের কি লাগবে, ট্যান থিটা মান চাইছে, তাহলে টেরা লম্ব ভূমি, টেরা লম্ব ভূমি মানে অতিভুজ ভূমি, তাই না? আমাদের ভূমি লাগবে, তাহলে এই ত্রিভুজ দিয়েই আমরা সবসময় মানটা বের করব। আমাদের লম্ব আছে, অতিভুজ আছে, তাহলে ভূমি বের করার জন্য আমাদের কি করতে হয়, আমাদের অতিভুজটাকে স্কোয়ার করে আমরা লম্বটাকে স্কোয়ার করব, তাহলে কিন্তু আমরা এই মানটা পাবো। তাহলে এই মানটা যদি আমরা বের করি, 13কে যদি 13 স্কোয়ার করি, 3 3 9, অর্থাৎ 169, এটা আমরা পাচ্ছি, 5 5 25। আবার এখান থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা কত পাচ্ছি, 144 সমান সমান আমরা 12, তাই না? তাহলে অতিভুজ ভূমিকা আমরা কত পেলাম, 12, এখানে আমরা ভূমি কত পেলাম, 12। তাহলে আমাদের কি লাগছে, টেরা লম্ব, তাহলে লম্ব কি আছে 5, আর ভূমি কি আছে আমাদের 12, তাহলে আমাদের আনসার কি আসবে, 5/12। ঠিক আছে, হ্যাঁ সবাই কিন্তু আনসার করছে, নীল আকাশ নীল আনসার করছে 12/12, সাগরে লবণ অতি, কবরে ভূত আছে। এই 3টা ছন্দ কিন্তু আমরা জানি, কটের ক্ষেত্রে আমরা জানি কবরে ভূত অতি। অসংখ্য ভাই বোন কিন্তু আমাদের আনসার করে দিচ্ছে। শাহরি ইসলাম, আমি বারবার নেট স্লোতে পড়ে যাই, অনেকের নেট সমস্যা আছে। রুকসানা আক্তার 5/12 আনসার করছে। জয়নুল আবেদিন আনসার করছে। অসংখ্য ভাই বোন কিন্তু আমাদের আনসার করে দিচ্ছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, পরবর্তী কোশ্চেনে আনসার করব। এই যে আমাদের দেখুন সেটের অঙ্ক আসছে, তাই না? সেট ফাংশন থেকে কিন্তু চাকরি পরীক্ষায় অনেক সময় অঙ্ক আসে, এগুলো খুব সহজ, খুব সহজ। আমরা যারা পারি একটু দ্রুত আনসার করবো, একেবারে ইজি ব্যাপার, ইজি একটা ম্যাথ। এখানে আমাদের দুইটা কি দেওয়া আছে, সেট দেওয়া আছে, এ সেট দেওয়া আছে আর বি সেট দেওয়া আছে। আমরা খুব বেশি গভীরে আলোচনা যাচ্ছে না, আমরা খুব সহজ করব। এইখানে আমাদের চাইছে কি, যে এ ইন্টারসেক্ট, এটাকে কি বলে, এ ইন্টারসেক্ট, তার মানে এটা দুইটা সেটের ভিতরে, এটার মানে কি, যে দুইটি সেটের ভিতরে
সেটের ভিতরে ভিতরে মিল থাকলে নিতে হবে, মিল থাকলে নিতে হবে, নতুবা নেওয়া যাবে না, নিতে হবে। ঠিক আছে, দুইটা সেটের ভিতরে শুধুমাত্র যদি আমরা মিল পাই তাহলে আমরা নেব। এখন এইখানে দেখুন ওই দুইটা সেটের ভিতরে কোন সংখ্যাগুলো আসলে মিল আছে, তাহলে সব থেকে ছোট আছে কোনটা, 5, 7, 8। তাহলে এই ইন্টারসেক্ট যদি আমরা করি তাহলে আমরা কি পাচ্ছি, যেগুলো মিল আছে 5, 7, 8, তাই না, এটা আমরা পাচ্ছি। তাহলে 5, 7, 8 খুব সহজ একটা অঙ্ক, তাই না, খুব সহজ কিন্তু অঙ্ক। কিন্তু আপনাদের কাছে আমার কোশ্চেন, তাহলে এ ইউনিয়নটা কি হবে, এটা আপনার আনসার করেন। এ ইউনিয়নটা কি হবে, এই কোশ্চেনের আনসার সবাই করবেন। তাহলে ইন্টারসেক্ট মানে হচ্ছে দুইটার মিল থাকলে নিতে হবে, দুইটা সেটের ভিতরে যে সকল উপাদান মিল আছে সেগুলো আমরা নেব, কমন থাকে যেগুলা। আমি আরো সহজ করে যদি বলি, মানে কমন থাকলে। তো আমরা তাহলে ইউনিয়নটা কি হবে, এই কোশ্চেন আনসার সবাই দিবেন, খুব সহজ, এগুলা কিন্তু খুব সহজ বিষয়। এটা কি হবে, এই দুইটা সেটের ভিতরে ইউনিয়নটা কত হবে সেটা একটু আপনারা সবাই কমেন্ট করবেন। হ্যাঁ, সবাই কিন্তু আনসার করে দিচ্ছেন। কার্তিক চন্দ্র আনসার করছেন, মণিমুক্তা আনসার করছেন, তিথি ইসলাম আনসার করছেন, সবাই আনসার করে দিচ্ছেন। নাইমা ইসলাম আনসার করছেন, সবাই সবাই আনসার করবেন এটা, যে এ ইউনিয়নটা কি, ইউনিয়নটা কি সবাই আনসার করবেন, যে এই দুইটা সেটের যদি আমরা ইউনিয়ন করি তাহলে এটার আনসার কি আসবে। হ্যাঁ, সবাই আনসার করে দিচ্ছেন। কেউ দিচ্ছে 5, 7, 8, 5, 7, 8 হচ্ছে আগের আনসারটা। 12 নম্বর আনসার 1, 5, 6, 7, 1, 5, 6, 7। ইউনিয়নটা দেন এখন, জাস্ট ইউনিয়নটা, এটার কোশ্চেন আনসারটা দিবেন সবাই, সবাই এটার আনসার দিবেন। ইউনিয়নটা সবগুলাই হবে। একজন বলছে সবগুলাই হবে, মেহেদি হাসান 1, 7 আনসার করছেন। ইউনিয়ন মানেই হচ্ছে কি, যে আমাদের দুইটা সেটের ভিতরে যদি মিল থাকে সেটাও নিতে হবে, যদি মিল নাও থাকে সেটাও নিতে হবে, কমন আনকমন সবই নিতে হবে, তাই না। তাহলে দুইটা সেটের ভিতরে কি কি মিল আছে, এক কি আছে, দুই জায়গায় নাই, তাহলে যা মিল আছে সেটাও নিতে হবে, দুইটা থেকে নাই সেটাও নেওয়া যাবে না। তাহলে এক তো নিতে হবে, 5 আছে 5 নিতে হবে, 6 আছে 6 নিতে হবে, 7, 8, তার মানে সবগুলাই, তাই না, সবগুলাই। অনেকে কিন্তু 1 থেকে 1, 5, 6, 7, হ্যাঁ অনেকে আনসার করছেন। মাহমুদা খাতুন আনসার করছেন, বাবার রাজকন্যা আনসার করছেন, নীল আকাশ নীল আনসার করছেন, মণিমুক্তা আনসার করছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। 13 নম্বর কোশ্চেনে আনসার কি হবে, এটা কিন্তু লিখিত জন্য খুবই গুরুত্বপূর্ণ, যদিও এমসিকিউতে দিয়ে দিচ্ছে, কিন্তু এমসিকিউতে যাতে কোশ্চেন আনসার করা একটু টাফ, একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা এমসিকিউতে যদি আমরা দেখি যে এই জাতীয় কোশ্চেন আসে, আমরা একটু শেষে করার চেষ্টা করব। আপনি সহজগুলো আগে করে আসবেন, কারণ একটু যদিও এই অঙ্কগুলো যদি আপনার এক্স্যাক্টলি প্র্যাকটিস করা থাকে আপনি আনসার করতে পারেন, কিন্তু যদি আপনার প্র্যাকটিসের বাইরে যায় এই জাতীয় অঙ্কগুলো একটু শেষে করার চেষ্টা করবেন। ইউনিয়ন সমান সমান কমন প্লাস আনকমন, অসংখ্য ধন্যবাদ। ইন্টারসেকশন জাস্ট কমন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তাহলে এই কোশ্চেনের আনসার কি হবে, সবাই একটু আনসার করবেন, যেহেতু এটা আনসার করতে একটু সময় লাগবে, তারপর আমি পাশাপাশি আপনাদের সাথে আমি এটা দেখাই। দেখুন, এইখান থেকে কিন্তু আপনি পরীক্ষার হলে সবসময় একটু চেষ্টা করবেন যে কোশ্চেন থেকে আপনি কিভাবে সহজ করে অঙ্কটা বুঝতে পারেন। তো সেখানে আপনি অপশন থেকেও কিন্তু অনেক সময় আনসারটা করা যায়, বা দেখে আন্দাজ করা যায় যে অঙ্কটা আমি কোন রাস্তায় করব। দেখুন, সবার আগে মানে এক্স মাইনাস বা এক্স প্লাস একটা কিছু একটা আছে, তার মানে আমাদের যে এইখান থেকে ভাবতে হবে যে আমাদের কমন ফ্যাক্টরটা কি। আমরা সব জায়গায় আমরা কমন নিতে পারি, এটা যদি এ পর্যন্ত থাকতো তাহলে এই অঙ্কটা আমাদের জন্য এক তুড়িতেই হয়ে যেত, তাই না, আমরা না দেখেই আনসার করে দিতাম। হ্যাঁ, কারণ আমরা জানি যে সর্বশেষে এই সংখ্যাটাকে আমরা যোগ বিয়োগ করে আমরা মিডলের সংখ্যা নিতে পারি। তো সেইখানে আমাদের 3 দুগুণ 6, তাহলে x-3 ভাগ আছে x-2, আমরা এইভাবে আনসার করে ফেলাতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের এখানে বড় করে দেওয়া আছে ত্রিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ এই পর্যন্ত ত্রিঘাত, এখন আমরা কি করতে পারি যে এই দুইটা সংখ্যার ভিতরে কমন যায় এমন ভাবে আমাদের ভাঙতে হবে, এবং x-1 হয় যাতে সব ক্ষেত্রে,
অর্থাৎ আমাদের কিছু কিছু জায়গায় ভাঙতে হবে, কিন্তু সব ক্ষেত্রে যেন আমরা এক্স মাইনাস বা দুইটা দুইটা করে কমন নিতে পারি। সেটা কিভাবে আমরা একটু দেখি। তাহলে আমাদের এখানে এক্স কিউ আছে, আমরা এটা লিখলাম, এটা যেহেতু আমরা ভাঙাতে পারছি না, তাহলে পরে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার নিতে পারি। কারণ আমরা উভয় ক্ষেত্রে যদি আমরা এক্স স্কোয়ার কমন নেই, তাহলে আমাদের কি আসে, কমন নিলে এখানে যদি আমরা কমন নেই তাহলে কি আসে, এক্স স্কোয়ার আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এক্স মাইনাস ওয়ান হচ্ছে। তার মানে প্রথম ধাপ আমরা উত্তীর্ণ হলাম। দ্বিতীয় ধাপে আমাদের কি হলো, যেহেতু মাইনাস সিক্স এক্স, একটা এক্স স্কোয়ার এখানে চলে গেছে, তাহলে কি থাকবে আমাদের 5x স্কোয়ার, তাই না? কারণ মাইনাস এক্স আর মাইনাস 5x সমান সমান মাইনাস 6x স্কোয়ার প্লাস, তাহলে আমাদের এই দুইটা তো আমাদের কমন নেওয়া হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি কমন নিতে পারি, এই যে 5x আছে, তাহলে এখান থেকে আমরা আরো একটা 5x নিয়ে আসি। 5x, এই যে 11x আছে আমাদের। তাহলে উভয় ক্ষেত্রে যেহেতু আমাদের সবসময় আমাদের কমন যখনই নেব এটা আমাদের সব জায়গায় বানাতে হবে, তাহলে আমাদের কি হবে, যে 5x আমাদের কমন নিলাম, 5x আমরা কমন নিলাম, নেওয়ার পর আমাদের কি হচ্ছে, x, যেহেতু এই মাইনাস আর এই প্লাস x মাইনাস ওয়ান, অর্থাৎ এখানেও কিন্তু আমরা কমন ফ্যাক্টর এটা পেয়ে গেলাম। মাইনাস হচ্ছে কি আছে, 6, তাই না? ও, এখান থেকে আমাদের 11 আছে, তাহলে 6x মাইনাস 6, এই উপরে আমাদের এটা হচ্ছে। এখন আমরা যদি উভয় ক্ষেত্রে কি কমন যাচ্ছে, 6 কমন যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে কি পাচ্ছি, x পাচ্ছি মাইনাস 1 পাচ্ছি, তাই না? একটু আমরা সবাই একটু বোঝার চেষ্টা করব, এই অঙ্কগুলো কিন্তু একটু কঠিন লাগে, আমি একবারে এভাবেই করবেন তাহলে সহজ হবে না আপনাদের বুঝে বুঝে, ঠিক আছে? তো দেখুন সব ক্ষেত্রে আমাদের কি আছে, x মাইনাস ওয়ান আছে, এটাকে আমরা কমন নিতে পারি। তাহলে বাকিটা আমাদের কি থাকবে, এই যে এখানে আছে আমাদের এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার বসে গেল, মাইনাস 5x বসবে, এখান থেকে এটা বসবে, তাহলে মাইনাস 6 বসবে, এখান থেকে বসে গেল, তাই না? তাহলে আমরা কিন্তু খুব সহজেই পেয়ে গেলাম যে এক্স মাইনাস ওয়ান। আর এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে কি হবে, 3 দুগুণ 6, তাহলে এক্স স্কোয়ার, সরি আমরা এটা দেখাচ্ছি, তো এটাকে যদি আমরা জাস্ট আমরা ভাগ করব এমন দুইটা সংখ্যা দ্বারা, যে দুইটা সংখ্যাকে যোগ বিয়োগ করলে মিডিলের এই সংখ্যাটা পাবো। তাহলে 6কে আমরা দুইটা সংখ্যা দ্বারা আমরা এ করতে পারি, মানে তাদের যে ইয়ে আছে, উৎপাদক আছে, 3 দুগুণ 6। তো যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে আমরা কিভাবে বসাই দেবো, এক্স মাইনাস 3 অথবা এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2, এটাই কিন্তু আমাদের আনসার চলে আসছে, ঠিক আছে? এখন এই মিডিল টার্মটা কিভাবে হলো, এটা আপনারা যেহেতু এই অঙ্কের এই বিষয়টা না, আমি এখানে তারপরও দেখিয়ে দিচ্ছি, বিভিন্ন ভাবে করতে পারবেন। মিডিল টার্মটা এখানে 6 আছে, 6কে আমরা কিভাবে ভাঙতে পারি, দুইটা সংখ্যায়, 3 দুগুণ 6, শর্টকাটে করলে না। এখন আমাদের কি করতে হবে, যে -5 বানাতে হবে। এখানে যদি মাইনাস দেয় আর এখানে একটা মাইনাস দেই, তাহলে 3 দুগুণ আমাদের 6 তো হচ্ছে, এই দুইটাকে যদি আমরা -3 আর -2 আমাদের -5 আসে, তো আমরা কিভাবে দেবো, এক্স মাইনাস 3, জাস্ট আমরা এক্সটা সামনে বসাই দেবো, এক্স মাইনাস 2, এভাবে আমরা শর্টকাটে কিন্তু মিডল টার্ম করতে পারবো। এটা আপনি লিখিত আকারেও করতে পারবেন। এই অঙ্কগুলো আমার কাছে কঠিন লাগে, হ্যাঁ, এজন্যই আমি কঠিন লাগে বলে আমি রাখছি। আমি এটা সহজ করে বুঝালাম, আপনারা ক্লিয়ার কিনা? যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আবার একটু কমেন্ট করবেন যে বুঝছে কি, ক্লিয়ার হলে জানাবেন যে 13 ক্লিয়ার বা ক্লিয়ার না। ক্লিয়ার যদি আমরা এই অঙ্কটা বুঝে থাকি তাহলে একটু সবাই কমেন্ট করবো যে স্যার ক্লিয়ার। উৎপাদকের অঙ্কগুলো আমার মাথায় আসে না, কি আসে না এত সহজ। আবারও দেখাবো, আপনারা একটু কমেন্ট করেন যে কেউ কে আছে যে আমরা বুঝতে পারছি, তাহলে কিন্তু আমরা কমেন্ট করেন যে স্যার বুঝতে পারছি, তাহলে আমরা নেক্সট যাব। আর যদি বলেন যে স্যার বুঝতে, +6, হ্যাঁ এটা সরি, এখানে আমাদের 11x ছিল, 5x এর এটা, এখানে প্লাস হবে, +6 হবে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমরা এটা ক্লিয়ার কিনা আরেকবার রিপিট করেন, হ্যাঁ আচ্ছা, সবাই একটু লেখেন যে কয়জন আছেন যে এই অঙ্কটা বুঝতে পারছেন, ক্লিয়ার না। ওকে, আমি আরেকবার দেখাচ্ছি, দেখুন আরেকবার, এই জাতীয় যে ত্রিঘাত
সমীকরণগুলা যেগুলো আছে আমরা যদি এ পর্যন্ত হতো তাহলে আমাদের বুঝতে সহজ হতো। এখন এইখানে যে বিষয়টা আসে যে আমাদের ফার্স্টেই বুঝতে হবে যে একটা কমন ফ্যাক্টর, অর্থাৎ এই যে x-2 আমরা সব জায়গায় এটা কমন নিতে পারি এমন একটা বিষয় আমাদের বুঝতে হবে। তো সেটা কিন্তু আমাদের অপশনেই দেওয়া থাকছে যে আমাদের কমন ফ্যাক্টরটা কি। তো দেখা গেল কমন ফ্যাক্টরটা আমাদের যেহেতু বুঝে নিচ্ছে যে আমাদের এই x-1 বা x+1 এই জাতীয় কিছু একটা হবে, তো আমরা ফার্স্টে কি করলাম যে আমাদের ত্রিঘাত এটা তো দুইটা দুইটা করে আমাদের জোড়া জোড়া বানাতে হবে, যেহেতু আমাদের তিনটা মান আছে অপশনে, তিনটা মান, তার মানে তিনটা ফ্যাক্টর আমাদের বের হবে, তিনটা জায়গায় আমাদের কমন নিতে হবে, 3 জোড়া, 3×6 জোড়া বানাতে হবে। তাহলে আমাদের আছে 4টা। তাহলে দেখতে হবে যে এই দুইটাকে আমাদের ভাঙতে হবে, মিডলের এই দুইটাকে আমাদের ভাঙতে হবে, তাই না? তাহলে x³ মাইনাস 6x² আছে। তাহলে আমরা কিন্তু শুরুতে বুঝে নিছি যে আমাদের x-1 কমন নিতে হবে। তাহলে x³ বসালাম মাইনাস x², কারণ আমরা উভয় পক্ষে x² যদি আমরা কমন নেই তখনই কেবলমাত্র আমাদের x-1 আসবে। ঠিক আছে, তাহলে আমি একবারে এখানে আমি দেখাই যাচ্ছি যে এখানে x² 6x² কে এটা যদি আমরা ভাঙাই লিখি তাহলে -x² - 5x², এই দুইটা যোগ করলে আবার আমাদের -6² আসে। তাহলে আমাদের কি কি আছে, এই এক জোড়া আছে, এই এক জোড়া আছে, আর এই এক জোড়া আছে। এই সব জায়গা থেকে আমরা কি করতে পারি, কমন নিতে পারি। তো এখান থেকে আমরা x² কমন নিলাম, তাহলে থাকলো হচ্ছে x-1। তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে সব জায়গায় আমাদের x-1 আসবে, সব জায়গায়। তো সব জায়গায় আমাদের x-1 আসছে, আমরা এখানে -5x কমন নিয়ে নিচ্ছি এই জোড়া থেকে, -5x। তো তখন আমাদের এই যে -5x, তাহলে 5x আর এখানে স্কোয়ার আছে, তাহলে আমাদের x থাকে, এখানে প্লাস মাইনাসে মাইনাস আমাদের 1 আছে, 5x 1 5, কারণ কমন নেওয়া মানে তো ভাগ করা, তাই না? আমাদের 1 আছে এখানে। আবার এই এক জোড়া থেকে আমরা কি নেব, কমন নেব। তো এখানে উভয় পক্ষে কি কমন যাচ্ছে, 6, তাহলে 6, তাহলে x-1, অর্থাৎ আমরা x-টাকে কমন নিলে আমাদের এখানে x থাকে, এখানে 1 থাকে। এখন আশা করি এই জায়গাটা ক্লিয়ার। আর বাকিটা তো আমাদের মিডল টার্ম, যে উভয় সব জায়গায় আমাদের x-1 আছে, দেখেন সব জায়গায়। তাহলে পরবর্তী লাইনে আমাদের কি আসছে, আমরা x-1টাকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে x-1 যদি এখান থেকে চলে যায় তাহলে এখানে থাকে কি, x², এখানে x² আছে। আবার এখান থেকে x-1টা এখানে আমাদের কমন চলে গেল, তো এখানে কি থাকছে, -5x। সেম ভাবে পরেরটা, এভাবেই ক্লিয়ার। বাট আমার তো এ নাম্বারটা আনসার আসছে স্যার। হ্যাঁ, এ নাম্বারটাই আনসার হবে, নাম্বার তো এ নাম্বার, এ নাম্বার, আপনার আনসার ঠিক আছে। এ নাম্বারটা আনসার আসছে, কিন্তু x-1 x-3 x-3 হ্যাঁ, কোনো জায়গায় হয়তো আমাদের এ আছে x-1 x-3 আর হচ্ছে x-3, সবগুলো মাইনাস, তাহলে এখানে আমাদের মাইনাসই হবে হয়তো, বা এখানে মাইনাস, কারণ মাইনাসই তো হবে। হ্যাঁ, এখন কি ক্লিয়ার কি আপনারা সবাই? ওকে, তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। ওকে, 14 নম্বর কোশ্চেন আনসার কি হবে, আমরা সবাই আনসার করব যে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এত বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্য কত হবে? সবাই আনসার করব। এটা কিন্তু খুব সহজ জিনিস। আমরা একটু ঘনক আঁকাই, দেখি ঘনক দেখতে কেমন হয়। আসলে অনেকের ভিতরে আছে যে ঘনক আসলে দেখতে কেমন হয়, ঘনকের কি হয়, কি থাকে, একটা ঘনকের কি থাকে, একটা ঘনকের কি কি থাকে। একটা ঘনকের কিন্তু আমাদের কি থাকে, 6টা তল থাকে, তাই না? এখন তলগুলা দেখতে কেমন, একটা বর্গক্ষেত্রের মতো, একটা বর্গক্ষেত্রের মতো। আমরা অনেক সময় দেখবেন যে বিভিন্ন লুডোর গুটি, জাস্ট একটা লুডোর গুটি, তো লুডোর গুটির কয়টা তল থাকে আমরা তো জানি যে মানে কি বলে এটাকে, 1 2 3 4 5 6 পর্যন্ত। তাহলে একটা লুডোর গুটি আর একটা ঘনক সেম জিনিস, ঠিক আছে?
লুডোর গুটি আমরা অনেকে জানি, সবাই তো আমরা লুডো খেলি। তো একটা লুডোর গুটি আমরা কিন্তু কি জানি যে 6টা তল থাকে। তাহলে 6টা তলে, তাহলে একটা তলের আমাদের একটা তল দেখতে কেমন, একটা বর্গক্ষেত্রের মতো, একটা বর্গক্ষেত্রের মতো। তো আমরা জানি কি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি জানি, যে এ স্কয়ার, তাই না? একটা বর্গক্ষেত্রের একটা তলের ক্ষেত্রফল যদি এ স্কয়ার হয়, তাহলে এই 6টা তলের ক্ষেত্রফল কত হবে? 6a স্কয়ার। ঠিক আছে, 6a স্কয়ার। ওকে, তাহলে আমরা যদি দেখি যে আমাদের এইখানে এই ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে। এখন আমাদের এই কর্ণের দৈর্ঘ্য চাইছে, আমরা পরে আসছি, আমরা আগে ক্ষেত্রফলটা বের করে আসি। যেহেতু কর্ণের দৈর্ঘ্য বের করতে হলে আমাদের এখানে কি করতে হবে, এই বাহুর মানটা বের করে আনতে হবে, তাই না? আমরা যদি বাহুর মান না পাই তাহলে আমরা কর্ণ পাবো না। তাহলে অর্থাৎ আমাদের কত দেওয়া আছে, যে ক্ষেত্রফল কত দেওয়া আছে, ক্ষেত্রফল 6a স্কয়ার সমান সমান 96। তাহলে a স্কয়ার সমান সমান কি হবে, 96 ভাগ হচ্ছে 6। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি, 6 কে 6, 3 6 কে 6, 6 7 8 9, 3 6 3 6 6 36 16। তাহলে এ সমান সমান আমাদের কত আসে, √16 অর্থাৎ 4। তার মানে আমরা এক বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এর মানটা আমরা কত পেলাম, 16। এর মানটা আমরা 16 পেলাম। তাহলে আমাদের বের করতে হবে কি, কর্ণের দৈর্ঘ্য। আমরা কর্ণের দৈর্ঘ্য বের করব। এই যে কর্ণ, তাহলে কর্ণ সমান সমান আমরা কি জানি, হ্যাঁ, আচ্ছা, আমরা বর্গক্ষেত্রের কর্ণের ক্ষেত্রে আমরা কি জানি, বর্গক্ষেত্রের কর্ণ এটা যদি আমরা দেখি যে √2a, তাই না, √2a। তাহলে এই ঘনকের ক্ষেত্রে কি হবে, জাস্ট এখানে √3a হবে। এই দুইটা পার্থক্যটা আমরা একটু দেখব, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে যে কর্ণটা আছে, এই যে কর্ণের দৈর্ঘ্য, সেটা আমরা যদি বের করি তাহলে √2a আসে, আর ঘনকের ক্ষেত্রে √3a। তাহলে এর মানটা আমরা কত পেলাম, এ সমান সমান আমরা কি পেলাম, 4। তাহলে √3 গুণ হচ্ছে 4। এখন এই √3 এর মান কত, এই √3 এর মান কত সেটা যদি আমরা দেখি, যে √3 মানে হচ্ছে 1.732 গুণ হচ্ছে 4, তাই না? আমরা একটু আগে যে দশমিকের যে গুণগুলো করে আসছি, এই গুণ দিয়েই আপনি জাস্ট করতে পারবেন। যেমন 4 দুগুণ 8, 3 4 12, 2 হাতে 8, 4 7 28, 29 হাতে 2, 4 1 4, 5 6 অর্থাৎ 6। এখন আমরা যদি দেখি যে কয়েকটা সংখ্যার পরে দশমিক আছে, 1টা 2টা 3টা, তাহলে আমরা ডান দিক থেকে হিসাব করে 3টা সংখ্যার পরে আমরা দশমিক বসিয়ে দেবো। আমাদের আনসার কিন্তু চলে আসছে 6.928। এই কোশ্চেন আমরা ক্লিয়ার কি, যদি আমরা 14 নম্বর কোশ্চেন ক্লিয়ার হই, আমরা একটু দ্রুত আনসার করব যে আমরা 14 নম্বর ক্লিয়ার। আমরা কি কি শিখছি এইখান থেকে, যে একটা ঘনক দেখতে আসলে কেমন হয়। একটা ঘনক আর একটা লুডোর গুটি কিন্তু সেম। একটা লুডোর গুটিতে যেমন 6টা তল থাকে, একটা ঘনকেরও 6টা তল থাকে। প্রত্যেকটা তল আসলে কি বর্গক্ষেত্র, প্রত্যেকটা তলাই এক একটা বর্গক্ষেত্র। তো আমরা জানি কি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি বাহু গুণ বাহু এ স্কয়ার হয়, তাহলে 6টা তলের কারণে, একটা ঘনকের 6টা তলের কারণে 6a স্কয়ার হয়। আবার আমরা যদি দেখি কর্ণ, অর্থাৎ একটা কর্ণের দৈর্ঘ্য, এটা আমরা বের করতে পারি বিভিন্ন ভাবে, আমরা পরে দেখাবো হয়তো এক সময়, যে √2a। কিন্তু ঘনকের ক্ষেত্রে কর্ণ কি হবে, √3a। আমি দুইটাকে কানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, আশা করি আপনারা ইনশাল্লাহ এরপরে থেকে এই অঙ্কগুলো আপনারা ভুলবেন না। ঠিক আছে, এই কঠিন লাগবে না আপনাদেরকে। তাহলে আমাদের এখানে বলে দিচ্ছে যে এই যে ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল সমান সমান 6a স্কয়ার সমান সমান 96। এইখান থেকে আমরা এর মানটা আমরা বের করে নিচ্ছি। তাহলে a স্কয়ার রেখে 6টাকে আমরা ডিভাইডেড করে আমরা কি পেলাম, আমরা এর মানটা বের করতে যে আমরা 4 পেলাম। এটা রুট করলে 16 আসে, কাটাকাটি করার পরে আমরা 4 পেলাম।
তো 4 পাওয়ার পরে পরে আমরা কর্ণ যেহেতু বের করবো, এটা আমরা এ এর মানটা আমরা এখানে বসাই দিলাম। কিন্তু এইখানে যেহেতু আমাদের অপশনে মানটা এইভাবে দেওয়া নেই, অনেক সময় আনসার এভাবে আসতে পারে, এখানে আপনি এর মানটা বসাই দিলেই যে 4√3 থাকতে পারে অপশনে। যেহেতু আমাদের মানটা এভাবেই দিয়ে দিছে √3 4, তাহলে √3 এর মান কি আসে এটা একটু আপনারা মুখস্থ রাখবেন যাতে আপনাদের জন্য সহজ হয়। যে 1.732। এখন এই দুইটাকে যদি আমরা গুণ করি, তো আপনি গুণ কিভাবে করবেন? দশমিকের যে সহজ নিয়ম, আপনি দশমিক বাদ দিয়ে হিসাব করে আপনি সরাসরি গুণ করে দিবেন। তো গুণ করে দেওয়ার পরে আপনি কি দেখবেন যে দশমিকের ডান দিক থেকে হিসাব করে যে কয়টা সংখ্যার পরে, দশমিকের পরে কয়টা ডিজিট আছে বা কয়টা অঙ্ক আছে, সেটা হিসাব করে ডান দিক থেকে সেই কয়টার পরে আপনি দশমিকটা বসিয়ে দিবেন, আপনার এই অঙ্কের আনসার চলে আসবে। স্যার আপনি একজন সুপারস্টার, অসংখ্য ধন্যবাদ রাকিদে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেনে আনসার করবেন যে একজন দোকানদার এত ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে, যে মূল্যে তিনি দ্রব্যটি বিক্রয় করলেন তার থেকে 30 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার ক্রয় মূল্যের উপরে এত % লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তার মানে কি, এই অঙ্ক কিন্তু খুবই সহজ। √3 এর মান কি করে বের করবো? মুখস্থ, মুখস্থ করলেই হচ্ছে, না হলে তো ক্যালকুলেটর নিয়ে যেতে দেবে না। 3.1732 3.1.732 √3 এর মান, এটা মুখস্থ রাখবেন সবসময়। কিছু কিছু ক্ষেত্রে এটা লাগে। √2 √3 এগুলোর মান আপনারা একটু মুখস্থ রাখবেন। তো এই অঙ্কটা আমরা জানি, খুব সহজ একটা অঙ্ক, এগুলো আমরা ইতিপূর্বে হয়তো বা করছি অনেকেই। যে দেখুন আমাদের এখানে কি আছে, যে একজন দোকানদার এত ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে, কিন্তু সবাই চায় লাভে দ্রব্য বিক্রি করতে, উনি চাচ্ছে যে আমি ক্ষতি কেন হবে, আমি লাভ করব, 25% টাকা লাভ করব, লাভ করতে চাই। তো যদি 25% লাভ করতে হয়, তাহলে কত টাকা বেশি মূল্যে তার বিক্রয় করতে হবে? কারণ লাভ করতে গেলে তো বেশি টাকা মূল্যে বিক্রয় করতে হবে। তো আমরা একটু আগে হিসাব করি যে আমাদের ক্ষতিটা কতটুকু হচ্ছে। একটি দ্রব্য যদি ক্ষতিতে বিক্রয় করে, তাহলে ক্ষতিতে বিক্রয় কত আছে? 100 থেকে আমাদের কি মাইনাস হবে? 12.5, তাই না? এত পার্সেন্ট সমান সমান আমাদের কত আসছে? 87.5, 87.5। আবার যদি আমরা লাভ করতে চাই, অর্থাৎ লাভে যদি বিক্রয় করি, তাহলে কি হবে? 100 প্লাস হচ্ছে 25 সমান সমান হচ্ছে 125%, তাই না? এখন আমাদের সহজেই এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের কি করতে হবে? পার্থক্য, যে দুইটার ভিতরে পার্থক্য কি আছে? যে 125 মাইনাস হচ্ছে 87.5, ঠিক আছে? এখন এটাকে যদি আমরা মাইনাস করি, কত আসে? 0.5 বসলো, 7 7 × 14 আর 37.5, ঠিক আছে? এখন এইখানে আমরা মোটামুটি পার্থক্যটা খুঁজে বের করলাম। এই পার্থক্যটাই হচ্ছে এই অ্যামাউন্টটা, অর্থাৎ আমাদের বলে দিচ্ছে যে আমরা যদি বেশি টাকা লাভ করতে চাই, তাহলে আমরা কত টাকা, আমরা যদি 25% লাভ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এক্সট্রা কত টাকা বেশি সেল করতে হবে? 30 টাকা। তাহলে আমরা পার্থক্যটা খুঁজে বের করে আমরা কি করতে পারি, যে 37.5% সমান সমান কত টাকা? 30 টাকা। তাহলে 1% সমান সমান কি হবে? 30 ভাগ হচ্ছে 37.5। এখন যদি আমাদের 100%, অর্থাৎ আমাদের 100%, যে কোনো দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে 100%, তাই না? এটা সবসময় 100%, যে কোনো কিছুর ক্রয় মূল্য হচ্ছে 100%। তাহলে আমাদের 100%-এ কি হবে? আমরা যদি এখানে কাটাকাটি করি, যে 30 ভাগ হচ্ছে 37.5 গুণ 100। এখন এই দশমিকটাকে উঠাই দিয়ে আমরা এখানে জাস্ট 10 আমরা এখানে বসাই দিলাম। এখন দেখুন আমরা এখানে যদি কাটাকাটি করি, 375-কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, সরি আমরা সেটা তো এখানে যাচ্ছে না, আমরা 25 দিয়ে,
তাহলে 375-কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি কয়বার যাচ্ছে? 15 বার। 15 বার যাচ্ছে। আবার 100-কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, উপর নিচে কাটাকাটি করি, তাহলে 4 বার যাচ্ছে। তাহলে 4 বার যাচ্ছে। আবার এই 15 30-এর ভিতরে কয়বার যাচ্ছে? 2 বার যাচ্ছে। তাহলে আমরা কাটাকাটি যদি করি, 4 দুগুণ 8, 80 আনসার আসছে। 80 টাকা, তাই না? অর্থাৎ আমাদের আনসার হচ্ছে 80 টাকা। গ আনসার। হ্যাঁ, গ আনসার। স্যার, যুব উন্নয়ন পরীক্ষার গণিতের সমাধান ক্লাস, স্যার। ওকে। বিপ্লব কুমার রয় 80 আনসার করছেন। তাহলে আমরা পরবর্তী কোনো কোশ্চেন আছে কিনা? নাই। তাহলে ক্লাসটা কেমন লাগলো আপনারা একটু কমেন্টে জানাবেন। আর যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আছেন তাদের জন্য একটি ঘোষণা, যে এখনই কিন্তু আমাদের অল্প সময়ের ভিতরেই কিন্তু ক্লাস শুরু হতে যাচ্ছে। যদিও আমাদের আজকের এই ক্লাসটি শুরু করতে একটু লেট হয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদের বিভিন্ন ইলেকট্রিক লাইনে একটু কাজ করতে হচ্ছিল, আইপিএস বা অন্যান্য ব্যবস্থা লাগানোর জন্য। তো আজকের এই ক্লাসটি কেমন লাগলো আপনাদের একটু কমেন্টে জানাবেন। আর কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে পরবর্তী বা যে কোনো জায়গায় আপনারা কমেন্ট করবেন। আমি চেষ্টা করব ওই সমস্যাটা পরবর্তী ক্লাসে যে কোনো একটা জায়গায় আমি দেখানোর জন্য। যাদের একটু বুঝতে অসুবিধা হয় একটু কমেন্টে জানাবেন যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলো কিনা। অনেক অনেক ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ। আজকের এই ক্লাসটি কেমন লাগছে আপনারা একটু জানাবেন। আর যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তাদের কিন্তু এখনই আমাদের একটা ক্লাস শুরু হতে যাচ্ছে। মানে এই ক্লাসের পরেই কিন্তু আরেকটা খুব অসাধারণ ক্লাস হবে। আপনাদের সবাইকে কিন্তু আমি ইনভাইট করব ওই ক্লাসটা দেখবেন। যারা মাদ্রাসা থেকে নিবন্ধন পরীক্ষা দিবেন তারা তো অবশ্যই অসাধারণ একটা ক্লাস কিন্তু পাবেন ইনশাল্লাহ। শুধু ক্লাসের ওনার পড়ানোর স্টাইল টোনটা শুনবেন, উনি অসাধারণ পড়ায়। বিপ্লব কুমার রায় অনেক 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 চমৎকার হয়েছে আজকের ক্লাসটি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। স্নেহা তাবাচ্ছুম, ক্লাসের থেকে আপনার হাসিটা খুব বেশি ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। রিপা দাস মনি 15 নাম্বারটা দেখান। আচ্ছা, আমি 15 নাম্বারটা মনে হয় কঠিন লাগলো নাকি, এটা আর একবার একটু দেখবেন, যেহেতু অঙ্কটা বড়। তো আমি এখানে সহজ করে দিই, মানে সহজ করি, তাহলে আপনাদের হয়তো বুঝতে আর একটু সহজ হবে। দেখুন এখানে এই যে ক্ষতি বলছে, লাভ আর ক্ষতি এই দুইটা জিনিসের পার্থক্য করে ফেলাবেন। তাহলে যদি ক্ষতিতে বিক্রি হয় তাহলে সবসময় চেষ্টা করবেন যে কোনো ক্রয় মূল্যে এত ক্ষতিতে বিক্রয়, এত পার্সেন্ট বিক্রয় হয়, তাহলে ক্রয় মূল্য সবসময় 100%, তাই না? তাহলে ক্ষতিতে লাভ, ক্ষতিতে বিক্রয় করার জন্য আমাদের ক্রয় মূল্য অলওয়েজ কি হয়? 100% হয়। তাহলে 100%-এর সাথে তাহলে এটা যদি আমরা মাইনাস করি, এই 100-র সাথে যদি আমরা এটা মাইনাস করি, কি হয়? যে 100 হচ্ছে মাইনাস হচ্ছে 12.5, তাই না? এত পার্সেন্ট ক্ষতি, ক্ষতি মানে আমাদের বিয়োগ। ক্রয় মূল্য থেকে ক্ষতি কখন হয়? যখন আমাদের এত পার্সেন্ট ক্ষতি হচ্ছে, যে প্রতি 100-তে এত ক্ষতি হচ্ছে। তাহলে আমাদের এখানে কত হচ্ছে? যে বিয়োগ করলে 87.5 হচ্ছে, তাই না? 87.5 হচ্ছে। এখন এত লাভ, লাভ হলেই মানে আমাদের 100-র সাথে যোগ 25 সমান সমান আছে 125%। ঠিক আছে, এখন আমাদের বলছে কি, যদি আমরা ক্ষতিতে যদি বিক্রয় করি তাহলে তো এটা হবে, কিন্তু আমরা একটু লাভ করতে চাই, তখন আমাদের এই 30 টাকা বাড়তি দরে আমাদের বিক্রয় করতে হবে। তারপরে এই পার্থক্যটাই, এই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজের যে পার্থক্য, অর্থাৎ লাভ মানে বেশি, তাহলে 125 থেকে যদি আমরা 87 বিয়োগ করি তাহলে কিন্তু একটা ডিফারেন্স পাচ্ছি। ওই ডিফারেন্স আর এই অ্যামাউন্টটা কিন্তু সেম, সমান। এজন্য আমরা লিখতে পারি, এই ডিফারেন্সটা যদি বের করি, এই দুইটার ডিফারেন্স আমাদের কত আসছে? 37। ডিফারেন্সটা কত আসছে? 37.5 আসছে, 37.5। এখন এই 37.5টাই হচ্ছে এই টাকার সমান, এটা পার্সেন্টেজ। ঠিক আছে, এটা পার্সেন্টেজ। তাহলে 37.5% সমান সমান কি? এই 30%-এর সমান, 30%। তো আমরা একটা নিয়ম জানি যে 1% সমান সমান কি, অর্থাৎ এই বাম পাশে ডান পাশে চলে যাবে। তাহলে 30 ভাগ হচ্ছে 37.5। তাহলে 100% কি হবে? কেন 100% দিচ্ছি? তার কারণ হচ্ছে এই যে আমাদের চাইছে দ্রব্যটির ক্রয় মূল্য, আর দ্রব্যটির ক্রয় মূল্য অলওয়েজ হচ্ছে 100%। তাহলে এখানে আমরা 100% দিয়ে আমরা গুণ করব, কাটাকাটি করলে আপনার এটাই আনসার আসবে। আশা করি সবাই মোটামুটি এখন ক্লিয়ার। যারা বুঝতে পারেন লাভ ক্ষতি দুইটাই যোগ করে দিলে হয়,
স্যার এটাতে এটাতে কেউ করা যাবে মনে হয় স্যার, না এটাতে করা যাবে না, ওইটার হিসাব আলাদা। ওইখানে কিন্তু এই অ্যামাউন্টটা নাই, আপনি ওই অঙ্কটা করতে পারবেন, তখন এই অ্যামাউন্টটা যদি না থাকে তখন আপনি করতে পারবেন। ওই অঙ্কের ভেরিয়েশন কিন্তু আলাদা, যেখানে লাভ এবং ক্ষতি থেকে দুইটাকে আপনি যোগ করতে পারবেন, কিন্তু এইখানে না, এইখানে পারবেন না। এইভাবে ছাড়া এই অঙ্ক সমাধান আপনি মেলাতে পারবেন না। ঠিক আছে, তো আমাদের কিন্তু এখনই একটা আরবি ক্লাস হতে যাচ্ছে আমাদের, খুব 10 মিনিটের ভিতরেই, 9:30টায় টাইম ছিল। আমাদের আজকের একটু টাইমটা মিস হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের এই ক্লাসটি কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানাবেন। আমরা এখনই ক্লাসটি শেষ করে দিচ্ছি, ক্লাসটি এখনই শেষ করে দিব। আর আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, কোনো পরামর্শ থাকে, আপনারা একটু কমেন্টে জানান যে স্যার আপনাদের এই এডিটোরিয়াল প্ল্যাটফর্মে আমরা এমন চাচ্ছি, আপনারা একটু কমেন্টে জানাবেন। আর যে কোনো ধরনের পরামর্শ আমাদেরকে ইনবক্স করবেন। আমাদের কিন্তু পেজে, অর্থাৎ এই ক্লাসের ভিতরে যে নাম্বারটা আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি যে কোনো পরামর্শ, যে কোনো অ্যাডভাইস, যে কোনো কিছু আপনি ইনবক্স করলে কিন্তু আমরা আপনার পরামর্শ আমরা অ্যাকসেপ্ট করব। তো একটু কমেন্টে জানাবেন যে ক্লাসটি কেমন লাগলো। সবাই একটু কমেন্টে জানাবেন যে ক্লাসটি কেমন লাগলো বা কেমন কি হলো, সেটা একটু সবাই কমেন্টে জানালেই কিন্তু আমরা এখন ক্লাস থেকে চলে যাব। সবারকে কোথা থেকে যে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, হ্যাঁ আপনি বুঝার